প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের পৃষ্ঠা 124-এ যে তিনটা প্রশ্ন দেওয়া আছে 4 থেকে 6, এই তিনটা আমি সমাধান করব। এই অভিজ্ঞতার নাম হচ্ছে আকৃতি দিয়ে চেনা। তো আমি এখন সহজেই সমাধান করে দিচ্ছি। চিত্র থেকে ডাব্লিউ এর মান বের করতে হবে। অর্থাৎ এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। তো এখানে একটা ব্যাপার তোমাদের জেনে রাখা উচিত যে যে কোনো একটা ত্রিভুজের, ধরো এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করে দিই, তাহলে একটা বহিস্থ কোণ তৈরি হয়। এই বহিস্থ কোণের মান, ধরো এটা হলো এসিই। এসিই এই কোণের মান হবে, এর বিপরীত যে অন্তঃস্থ দুটো কোণ থাকবে, এই যে দেখো, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটাকে কোণকে অন্তঃস্থ কোণ বলা হয়। এই দুটা কোণের যোগফল হবে এখানে, অর্থাৎ এখানে এবিসি প্লাস বিএসি। অর্থাৎ এইটা যদি 10 ডিগ্রি হয়, ধরো এটা 10, এটা হচ্ছে 60, তাহলে এই কোণের মান হবে 70 ডিগ্রি। তো এই নিয়মটা আমরা এখানে ফলো করব। তো আমরা সমাধানে চলে যাই। যে আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। এখানে বহিস্থ কোণ ডব্লিউ এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয় হলো এখানে 80 ডিগ্রি এবং 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কোণ ডব্লিউ, এই কোণটার মান হবে 80 ডিগ্রি এবং 60 ডিগ্রি, অর্থাৎ যোগ করে দিলে হয় 140 ডিগ্রি। তো এই কোণের মান হচ্ছে 140 ডিগ্রি। খুবই সহজ। এরপরে 5 নাম্বারটা, চিত্রে এক্স কোণের মান নির্ণয় করতে হবে। এখানেও আমরা ওই নিয়মটা অ্যাপ্লাই করব, যে এখানে একটা ত্রিভুজের একটা বহিস্থ কোণ দেওয়া আছে 100 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণ সমান হবে এই যে বিপরীত, এই দুটা কোণের বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। তাহলে সুতরাং আমরা আবার এই নিয়মটাই ফলো করি। ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। তাহলে 100 ডিগ্রি সমান হবে 45 ডিগ্রি কোণ এক্স। তাহলে সুতরাং এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা পুরোটাকে আবার বামে নিয়ে আসি এবং এই ডানের অংশটাকে বামের অংশটাকে ডানে নিয়ে আসি। তো এরপরে আমরা এক্স এর মান নির্ণয় করব। এক্স এর সাথে যে প্লাস 45 আছে, এটা ডানে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে 100 থেকে 35 যদি আমরা বিয়োগ দিই, তাহলে 55 ডিগ্রি। তাহলে আমরা পেলাম এক্স কোণের মান হচ্ছে এখানে 55 ডিগ্রি। তো এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 6 নাম্বারটা, জয় একটি ত্রিভুজ এঁকেছে, কিন্তু তার বাহুগুলোর পরিমাপ চিত্রের চেয়ে ভিন্ন। চিত্রে বসানো পরিমাপ দেখে বলতে হবে ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটি। তাহলে এখানে দেখো, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। সেই ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবি বাহুর দৈর্ঘ্য এখানে 7 সেমি, বিসি বাহুর দৈর্ঘ্য এখানে 5 সেমি। এখন বৃহত্তম কোণ কোনটি, এটা আমাদের বলতে হবে। তাহলে এখন দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদের বইয়ে এটা পাবা, যে একটা ত্রিভুজের বৃহত্তম বাহুর বৃহত্তম কোণ সবসময় বড় হয়, এটা মনে রাখবা। তাহলে দেখো, এই দুটার মধ্যে ক্ষুদ্রতম কোণ বাহু কিন্তু এটা। যেমন এটা যদি আমরা স্কেল দিয়ে মাপি, তাহলে দেখতে পাবো এটা হলো ক্ষুদ্রতম বাহু। স্কেলের সাহায্যে এটা আমরা এসি বাহুটা পরিমাপ করে, এসি সমান হচ্ছে এখানে 4। এই দেখো, স্কেল দিয়ে আমরা এটা পরিমাপ করে নিলাম। তাহলে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়। তাহলে দেখো, এটা ক্ষুদ্রতম কোণ বাহু, এসি ক্ষুদ্রতম বাহু, এবং তার বিপরীত বাহুটা হচ্ছে এই যে এটা। তাহলে এইটা হলো সবচেয়ে ছোট কোণ, আর বৃহত্তম বাহুর বিপরীত কোণ সবসময় বৃহত্তম হয়। এটা একটা নিয়ম। তাহলে এখানে বৃহত্তম বাহু হচ্ছে এবি। তাহলে এবি এর বিপরীত বাহু হচ্ছে কোণ এ সি বি। এই যে কোণ এ, এটা হচ্ছে সি, এই সি বিটাই হলো বৃহত্তম কোণ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ।